জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুর নামে সকলকে জানাই শালম। আজকে আমরা খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রভু যিশুর অমূল্য রক্তের ক্ষমতা, এই নিয়ে আমরা আলোচনা করব। বা বলতে পারি প্রভু যিশুর রক্তের ধৌতিকরণের ক্ষমতা। প্রভু যিশু তার অমূল্য রক্ত দিয়ে তার সন্তানদের যে কিনে নিয়েছেন বা ধৌত করেছেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা অনেক বিশেষী সন্তানরা জানি না প্রভু যিশুর অমূল্য রক্তের কি ক্ষমতা। তো আজকের টপিক খুব সুন্দর, গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদেরকে সবাইকে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিও শুরু করি। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা দেখব যে প্রভু যিশুর অমূল্য রক্তের ক্ষমতা, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা টপিক দিয়ে আমি শুরু করি, একটা সুন্দর কথা। একটা ব্যক্তি বাসে উঠেছে আর কন্ডাক্টর জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাবেন। তখন সেই ব্যক্তিটা বলছে আমি জানি না। তখন কন্ডাক্টর অবাক হয়ে বলল, আপনি বাসে উঠেছেন, জানেন না কোথায় যাবে? সেই রকম আমাদের জীবনে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনের উদ্দেশ্য কি, তো আমরা অনেকেই তার সঠিক জবাব জানি না, উত্তর জানি না যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা কোথায় যাচ্ছি বা কোথায় যাব। আমরা মনে করি সুখে শান্তিতে আমাদের জীবন কাটবে, স্ত্রী পুত্র সন্তান সবকিছু নিয়ে সুন্দরভাবে জীবন কাটাবো, ভালো থাকবো, এটাই আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য বা এটাই আমরা করতে এসেছি পৃথিবীতে। কিন্তু না, আমাদের জীবনের উদ্দেশ্য অন্য। ঈশ্বর আমাদের তার সাদৃশ্যে মানুষ করে পাঠিয়েছে এই জগতে, যাতে আমরা তার সেবা করি, যাতে আমরা তার সহভাগিতা করি, মানুষ জীবনের সঠিক উদ্দেশ্য বুঝি, সত্যের পথে জীবনযাপন করি, যাতে আমরা জীবনকে সুন্দর করে সত্যের পথে, সঠিক পথে থেকে আমরা স্বর্গরাজ্যে যেতে পারি। আজকে আমরা যদি প্রভু যিশু যে আমাদের তার অমূল্য রক্তের আমাদেরকে সূচি করছেন, আমাদেরকে সেই তার অমূল্য রক্তে কিনে নিয়েছেন, তিনি ঈশ্বর হয়ে যে আমাদের তার ক্রুশে প্রাণ দিয়েছে, স্বর্গরাজ্য থেকে তিনি এসে আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করে যে বলিদান দিয়েছে, তার উদ্দেশ্য কি আমরা জানি? জানিই না। আমরা মনে করি আমরা সুখে থাকবো, আনন্দে খুশি থাকবো, আমরা ভালো থাকবো, এটাই হলো আমাদের জীবন। না বিশেষী সন্তানরা, এটা আমাদের জীবন নয়। প্রভু যিশু তার অমূল্য রক্ত দিয়ে আমাদেরকে কিনেছেন। আমরা যদি তার একটু বাক্যে দেখি, প্রেরিত 20 পদ। প্রেরিত 20 পদ কি বলছে? তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। আমেন, হালেলুয়া। তাহলে প্রভু যিশু যে মণ্ডলীকে তার নিজ রক্ত দ্বারা ক্রয় করেছেন, আমরা সেই মণ্ডলী, সেই ঈশ্বরের অমূল্য রক্তের প্রতি যেন আমরা বিশ্বস্ত থাকি, আমরা যেন তার অমূল্য রক্তের মান রাখতে পারি, আমরা যেন তার সত্যের পবিত্র পথে চলি। আমরা প্রতিদিন যেন মনে করি যে প্রভু যিশু আমাদের যে অমূল্য রক্ত দ্বারা কিনে নিয়েছেন, আমার এই দেহ, আমার এই মাংস, আমার সমস্ত শরীর আর আমার নয়, তার কথা মতো আমি চলবো, তার সত্যের পবিত্র বাক্য মেনে আমি চলবো। তবেই আমার প্রভু যিশুর সেই ক্রুশে রোপিত হওয়া সার্থক হবে, যে হ্যাঁ, আমি তোমাদের সকল পাপের ভার আমার করে নিয়েছি। আমেন, হালেলুয়া। সত্যি ঈশ্বর আত্মা, আর আত্মার কোনো রক্ত মাংস নেই, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাদের জন্য
তিনি আমাদের জন্যই মাংসে মূর্তিমান হলেন আর আমাদের মধ্যেই প্রবাস করিলেন। আমরা যদি বাক্য দেখি, যোহন 1:14, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন, হালেলুইয়া। তাহলে সেই ঈশ্বর যিনি স্বর্গ থেকে এসেছেন, অনুগ্রহের সত্যে পূর্ণ, যিনি মাংসে মূর্তিমান হলেন, আদিতে বাক্য ছিলেন, তাহলে কত অনুগ্রহ দেখালেন আমাদের জন্য, যাতে আমরা পাপ থেকে উদ্ধার পাই, যাতে আমরা শয়তানের পথে না চলি, আমরা মানুষ জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে পারি। আমেন, হালেলুইয়া। পুরাতন নিয়মের সময়ে পাপ কেবলমাত্র আচ্ছাদিত করা হতো। আমরা একটু যদি বাক্য দেখে নিই, গীতসংহিতা 32:1, ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। আমেন, হালেলুইয়া। তাহলে আমাদের পাপ সকল ঈশ্বরই একমাত্র ক্ষমা করতে পারে, সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি স্বর্গ থেকে আগত, যিনি বাক্য ছিলেন, মাংসে মূর্তিমান হলেন শুধু আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের পাপ ক্ষমা করার জন্য। তাহলে তার কত অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা যে আমাদের মতন পাপীদেরকে ভালোবেসে তিনি রক্ত ঝরালেন। আমেন, হালেলুইয়া। আমরা ইব্রিয় 9 পুরো পড়লে বুঝতে পারি প্রভু যিশুর তার অমূল্য রক্তের মহিমা, আর তিনি অমূল্য রক্ত আমাদের জন্য কি পাপ ক্ষমা অনুগ্রহ দিয়েছেন আমরা বুঝতে পারি। আমরা ইব্রিয় 9 পুরো পড়ব। অবশ্যই এই ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি, আমি বিশ্বাস করি, কারণ ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আমরা পাওয়ার জন্য অবশ্যই আমরা ভিডিও দেখতে পারি। আমেন। তো চলুন আমরা ইব্রিয় 9 পুরো পড়ব, কিন্তু তার আগে আমরা বাক্য আরো কিছু দেখব। আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পাই তার দয়ার গুণে, তিনি আমাদের সবসময় অনুগ্রহ করছেন। আমরা যদি দেখি ইব্রিয় 9:13-14, কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিপ্ত ভাঙ্গি ভস্ম যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, 14 তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলি রূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের বিবেককে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আমেন, হালেলুইয়া। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে বৃষ বা ছাগের ক্ষয়নীয় রক্ত আমাদের সংবেদকে সূচি করতে পারে না, একমাত্র যিশুর অমূল্য রক্ত দ্বারাই আমাদের সংবেদ সূচীকৃত হয়। যেহেতু যিশু তার অমূল্য রক্ত পবিত্র আত্মা অথবা অনন্ত আত্মার মাধ্যমে উৎসর্গ করলেন, পিতা ঈশ্বর সেই রক্ত গ্রহণ করলেন, আর তাই ঈশ্বর যীশু খ্রিস্ট আশ্চর্য ক্ষমতা রয়েছে। তাই কি বলছে, কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিপ্ত ভাগী ভস্ম যদি মাংসের অশুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি করিবেন, যেন তোমরা জীবিত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আমেন, হালেলুইয়া। ইব্রিয় 13-14 বলছে।
তাহলে ঈশ্বর তার অমূল্য রক্তে আমাদেরকে কত আশীর্বাদ করছে। আর ছাগের বা বৃষের রক্ত দ্বারা আমাদের পাপ ক্ষমা হয় না। প্রভু যিশুর তার অমূল্য রক্তে তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। তার প্রতি বিশ্বাস দ্বারা, তার প্রেম ভালোবাসা, তার সত্যের পবিত্র পথে চলা দ্বারা আমাদেরকে অনুগ্রহ করে তিনি ফ্রি অফ কস্ট দিয়েছেন। তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই তো তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন মনুষ্য পুত্র হয়ে। আমেন, হালেলুইয়া। আর কি বলছে? যিশুর রক্ত যা অনন্ত জীবী ঈশ্বরের রক্ত, তা অনন্ত আত্মা দ্বারা স্বর্গীয়কৃত হয়েছে। তাই খ্রিস্টের রক্তে রয়েছে অনন্তকালীন উপকারিতা, আর রয়েছে অনন্তকালীন আশীর্বাদ এবং শক্তি, অনন্ত শক্তি। এই অনন্ত শক্তির অর্থ যার কোনো আদি নেই, অন্ত নেই, সেই একমাত্র ঈশ্বর। তাই তো প্রভু যিশু তিনি বলেন, আমি আলফা ও ওমেগা, আমি আদি, আমি অন্ত, আমি শুরু, আমি শেষ, আমি আছি, আমি ছিলাম, আর আমি আসিতেছি। আমেন, হালেলুইয়া। যিশুর রক্তের কোনো পরিবর্তন হয় না, এর শক্তি অপার, এর চরিত্র পাল্টায় না। তিনি যা প্রতিজ্ঞা করেন তাই করেন। এর উপকারিতা আমাদের সকল রোগ ব্যাধি পীড়া যন্ত্রণা সমস্যা তাড়না তিনি আমাদের সমাধান করেন প্রভু যিশুর অমূল্য রক্তে। আমেন, হালেলুইয়া। আমাদের সব কিছু থেকে তার সেই অমূল্য রক্তে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছে। আমেন। যিশুর অক্ষয় রক্ত আপনার বিবেককে অনন্তকালের জন্য পরিষ্কার করতে সক্ষম। আমরা যদি একটি বাক্য দেখে নিই, 1 যোহন 1:7, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র যিশুর রক্তে আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করেন। আমেন, হালেলুইয়া। তাহলে প্রভু যিশু যিনি জ্যোতিতে আছেন, আর তার সেই জ্যোতির বাক্য যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমরা আর অন্ধকারে নেই, আমরা জ্যোতিতে চলছি। আর তার সকল অনুগ্রহ আশীর্বাদে তার অমূল্য রক্তে আমাদের শুচি করেছেন, আমাদের সকল পাপ ক্ষমা করেছেন। আর বিশ্বাসী সন্তানদের সঙ্গে পরস্পরের আমাদের সহভাগিতা চিরকাল চিরস্থায়ীভাবে রয়ে গেছে বা আছে। আমেন, হালেলুইয়া। আমরা বিশ্বাসী সন্তানরা এইভাবেই ঈশ্বরের সত্য বাক্য মেনে চলি, তার জ্যোতিতে চলি, তার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে চলি। তিনি অনুগ্রহে সত্যে পূর্ণ একমাত্র জীবন্ত পিতা প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। আমেন, হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা, আশা করি আপনারা বুঝতে পারছি যে ঈশ্বরের অমূল্য রক্তের কত মহিমা। প্রভু যীশু খ্রিস্ট যিনি স্বর্গ থেকে এসেছেন, তার অমূল্য রক্তের আমাদের কত ক্ষমতা, তার অমূল্য রক্তের তিনি কত ক্ষমতা দেখাচ্ছেন। তিনি তার অমূল্য রক্তে আমাদের সব কিছু দিয়েছেন, সব কিছু করাচ্ছেন। হালেলুইয়া। আমরা যদি ইব্রিয় 9:1-28 এই অধ্যায়টা পুরো পড়ি, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো চলুন আমরা পড়ি। ইব্রিয় 9:1। ভালো। ওই প্রথম নিয়ম অনুসারেও আরাধনার নানা ধর্মবিধি এবং পার্থিব একটি ধর্মধাম ছিল। 2 কারণ একটি তাম্র নির্মিত হইয়াছিল, সেটি প্রথম। তাহার মধ্যে দ্বীপবৃক্ষ, মেজ ও দর্শনরুটি শ্রেণী ছিল। ইহার নাম পবিত্র স্থান। 3 আর দ্বিতীয় তিস্করিণীর পরে অতি পবিত্র স্থান নামক তাম্বু ছিল। 4 তাহা সুবর্ণময় ধূপধানী ও সবদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্ধুক বিশিষ্ট ওই সিন্ধুকে ছিল। মান্নাধারী স্বর্ণময় ঘট ও হারুনের মঞ্জরি জ্যৈষ্ঠী ও নিয়মের 2
প্রস্তর ফলক। 5 পদ, এবং তাহার উপরে প্রতাপের সেই 2 কুরব ছিল, যাহারা পাপ বরণ ছায়া করিত। এই সকলের অবিশেষ কথা বলা এখন নিয়ম প্রয়োজন। 6 পদ, উক্ত সকল বস্তু এইরূপে প্রস্তুত হইলে যাজকগণ আরাধনার কার্য সকল সম্পন্ন করিবার জন্য ওই প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে। 7 পদ, কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাযাজক একাকী প্রবেশ করেন। তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না। সেই রক্ত তিনি আপনার নিমিত্ত ও প্রজা লোকেদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন। 8 পদ, ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন তাহা সেই প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই। 9 পদ, সেই তাম্বু এই উপস্থিত সময়ের নির্মিত দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও যজ্ঞ উৎসর্গ করা হয় যাহা আরাধনাকারীকে বিবেকগত সিদ্ধি দিতে পারে না। 10 পদ, সেই সমস্তই খাদ্য পেয় ও বিবিধ ব্যাপ্তিস্ম সহযুক্ত। সেই সকল কেবল মাংসের ধর্মবিধি মাত্র, সংশোধনের সময় পর্যন্ত পালনীয়। 11 পদ, কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত অর্থাৎ এই সৃষ্টির সমপক্ষীয় সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়। 12 পদ, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীন মুক্তি অর্জন করিয়াছেন। 13 পদ, কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিপ্ত গাভী ভস্ম যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে। 14 পদ, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের বিবেককে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবিত ঈশ্বরের আরাধনা করিতে পারো। 15 পদ, আর এই কারণ তিনি এক নতুন নিয়মের মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থে মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহুত হইয়াছে তাহারা অনন্তকালীন দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফলপ্রাপ্ত হয়। 16 পদ, কেননা যে স্থলে নিয়মপত্র থাকে সেই স্থলে নিয়মকারীর মৃত্যু হওয়া আবশ্যক। 17 পদ, কারণ মৃত্যু হইলেই নিয়মপত্র স্থির হয়, যেহেতু নিয়মকারী জীবিত থাকিলে তাহা কখনো বলবৎ হয় না। 18 পদ, সেই জন্য এই প্রথম নিয়মের সংস্কারও রক্ত ব্যতিরেকে হয় নাই। 19 পদ, কারণ প্রজাসমূহের কাছে মসি দ্বারা ব্যবস্থা অনুসারে সকল আজ্ঞার প্রস্তাব সাঙ্গ হইলে পর তিনি জল ও সিন্দুরবর্ণ মেষলোম ও এসবের সহিত গোবৎসদের ও ছাগদের রক্ত লইয়া পুস্তকখানিতে ও সমস্ত প্রজাবৃন্দের গাত্রে ছিটিয়া দিলেন। 20 পদ, কহিলেন এই সেই নিয়মের রক্ত যে নিয়ম ঈশ্বরের তোমাদের উদ্দেশ্যে আদেশ করিলেন। 21 পদ, আর তিনি তাম্বুতে ও সেবা কার্যের সমস্ত সামগ্রীতেও সেই রূপে রক্ত ছিটাইয়া দিলেন। 22 পদ, আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয়
এবং রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না। 23 পদ। ভালো। যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেগুলির এই সকলের দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক ছিল, কিন্তু যাহা যাহা স্বর্গীয়, সেগুলির ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক। 24 পদ। কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই, ও তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র, কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশ মাত্র হন। 25 পদ। আর মহাযাজক যেমন বৎসর বৎসর পরের রক্ত লইয়া পবিত্র স্থানে প্রবেশ করেন, তদ্রূপ খ্রিস্ট যে অনেক বার আপনাকে উৎসর্গ করিবেন তাহা নয়। 26 পদ। কেননা তাহা হইলে জগতের পতনাবধি অনেকবার তাহাকে মৃত্যুভোগ করিতে হইত, কিন্তু বাস্তবিক তিনি একবার যুগ পর্যায়ের পরিমাণে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছেন। 27 পদ। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। 28 পদ। তেমনি খ্রিস্ট অনেকের পাপ ভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎকৃষ্ট হইয়াছেন, তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। আমেন, হালেলুয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা ইব্রিয় 9 অধ্যায়টা পুরো পড়লাম। এখানে আমরা বুঝতে পারছি যে প্রভু যীশু খ্রিস্ট তার অমূল্য রক্ত দ্বারা কত আশীর্বাদ করছেন। পুরানো নিয়মে সেই ছাগবৎস, গোবৎসের, বৃষ বৎসের রক্ত দ্বারা সূচি করা হতো, কিন্তু এখন প্রভু যীশু তার অমূল্য রক্তে আমাদেরকে সূচি করেছেন, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করেছেন। আমাদের পাপের নিমিত্ত তিনি একবার স্বর্গ হতে এসেছেন, যাতে আমাদের সকল পাপ ভার তিনি নিজের কাঁধে তুলে নিয়ে ক্রুশে হত করেছেন। আর দ্বিতীয়বার তিনি আসবেন আমাদের পরিত্রাণের জন্য। আমরা সেই অনুগ্রহ আশীর্বাদ, তিনি যে অনন্ত জীবন দেবে বলে আমাদের প্রতিজ্ঞা করেছেন, সেজন্য। আমেন, হালেলুয়া। বিশ্বাসী সন্তানরা, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি আমাদের সকল পাপ ভার তুলে নিয়েছেন, আমাদেরকে তার সত্যের পবিত্র পথে চলার জন্য মনোনীত করেছে, তার অমূল্য রক্তে তিনি আমাদের সূচি পবিত্র করছেন। আর আমরা যেন তার সত্যের পবিত্র পথে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি, তার আজ্ঞা শিক্ষা সকল মেনে চলি, কোনো মতে যেন শয়তানের পথে না পা দিই, আমরা যেন সেই তার অমূল্য রক্তের মান রাখতে পারি। আর সকল বিশ্বাসী সন্তানের কাছে যেন তার সুসমাচার বার্তা পৌঁছাতে পারি। আমরা অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে যেন বলতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট তোমার আমার পাপের জন্য মরেছেন, তার অমূল্য রক্তের ক্ষমতা তিনি দেখিয়েছেন। আমেন, হালেলুয়া। তাহলে চলুন বিশ্বাসী সন্তানরা, আমরা চোখ বন্ধ করি আর শেষ প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা, তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। প্রভু, তুমি সেই স্বর্গ থেকে আগত একজাত পুত্র, অনুগ্রহের সত্যে পূর্ণ সেই মনুষ্য পুত্র খ্রিস্ট যীশু। পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতাগো। হ্যাঁ প্রভু, তুমি আমার পাপের জন্য মরেছিলে পিতাগো, তুমি আমার পাপের জন্য কালভারি ক্রুশে প্রাণ দিয়েছ, তোমার সেই অমূল্য রক্তে আমি সূচি হয়েছি। ধন্যবাদ করি পিতা। আজ যে সকল সন্তানরা তোমার এই ভিডিও দেখছে প্রভু গো, তোমার এই ভিডিও শুনছে প্রভু গো, তুমি তোমার সে অমূল্য রক্তের সেচন করে তাদের তুমি সকল পাপ অপরাধ আরেকটি বার ক্ষমা করে দাও প্রভু। তাদের তুমি তোমার সত্যে অনুগ্রহে পূর্ণ করো প্রভু। তোমার সেই সন্তানদেরকে তুমি আশীষ করো, দয়া কৃপা করুণা করো। তাদের সকল রোগ ব্যাধি পীড়া যন্ত্রণা সমস্যা তাড়ন, শয়তানের বন্ধন তোমার
কালভারি ক্রুশের রক্তে তুমি তাদের ধৌত করে দাও প্রভু গো। তুমি আশীষ করো, অনুগ্রহ করো। ও পিতা, তোমার এই সন্তানরা যারা তোমার এই বাক্য দেখছে, শুনছে, তুমি তাদের ব্লেস করো। তাদের পরিবারকে তোমার পবিত্র আত্মা, তোমার সেই পবিত্র লাউ হতে প্রভু, পবিত্র রক্তে তুমি তাদের ব্লেস করো প্রভু। তোমার অমূল্য রক্তের ক্ষমতা তুমি তাদের দেখাও জগতে পড়ে থাকা মানুষদের প্রভু গো। তুমি সেই একমাত্র ঈশ্বরের পুত্র, তুমি সেই একমাত্র স্বর্গ থেকে আসা জীবন রুটি, তুমি সেই একমাত্র জ্যোতি, তুমি সেই একমাত্র আলফা ওমেগা আদি অন্ত ঈশ্বর প্রভু গো। তুমি একমাত্র সেই ক্ষমতাবান সর্বশক্তিমান পিতা ঈশ্বর। তোমার অমূল্য রক্ত মহিমা তুমি দেখাও তোমার সেই জগতে পড়ে থাকা সন্তানদের, যারা তোমার প্রতি বিশ্বাস করে। তোমার সেই অমূল্য রক্তের ক্ষমতা তুমি দেখাও পিতা। আশীষ করো তোমার সন্তানদের, ব্লেস করো যারা আজকে তোমার অমূল্য রক্তের প্রতি বিশ্বাস করলো পিতা গো। তোমার এই ভিডিও দেখলো, আমেন লিখলো পিতা। তোমার সন্তানদের তুমি ব্লেস করো, তাদের পরিবারে তুমি অনুগ্রহ আশীর্বাদ নামাও এই মুহূর্তে তাদের জীবনে থাকা সকল রোগ ব্যাধির সমস্যা, তাদের জীবনে থাকা যা কিছু অসুবিধা, তোমার অমূল্য রক্তে তুমি তাদের সূচি করো, ব্লেস করো, আশীষ করো। তাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো পিতা গো। ও দয়ালু পিতা প্রভু যীশু, তুমি সেই মহান, তুমি সেই একমাত্র অনুগ্রহময় প্রেমের ঈশ্বর পিতা। তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের যে অনুগ্রহ দান দিয়েছ, তোমার সে অমূল্য রক্তে আমাদের আশীষ করেছ, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। আজ এই যে ভিডিও তোমার সন্তানরা দেখছে, শুনছে, তুমি তাদেরকে তোমার অমূল্য রক্তে আরেকটি বার সূচি করলে, তুমি তাদের ব্লেস করলে, তাদের পরিবারের সকলকে তোমার অমূল্য রক্তে তুমি আশীষ করলে, তাদের জীবনকে সুন্দর করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। তুমি এমনি করে সকল সন্তানকে আশীষ করো, অনুগ্রহ, ব্লেস করো। এই ভিডিও পরবর্তীতে যারা দেখবে পিতা, তাদের জীবনকে তোমার সেই অমূল্য রক্তে তুমি তাদের ব্লেস করো, আশীষ করো, টাচ করো পিতা। পবিত্র আত্মার টাচে তাদের ভরে দাও। তোমার অমূল্য রক্তে তাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো, সূচি করো, ব্লেস করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব পিতা তোমারই হোক, কারণ তুমি একমাত্র অনুগ্রহ, আশীর্বাদ, তুমি একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। তোমায় ধন্যবাদ করি, কোটি কোটি ধন্যবাদ করি। হালেলুইয়া পিতা, হালেলুইয়া মহান প্রভু যীশু, ধন্য যীশু, যীশু নাম ধন্য। হালেলুইয়া, 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 প্রেজ দ্য লর্ড আবা পিতা। এই ভিডিও দেখছে যারা, যারা পরবর্তীতে দেখবে প্রভু, তাদের সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র সামর্থ্য নামে এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছ ও উত্তর দিয়েছ। আমেন, আমেন, আমেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। বিশেষী সন্তানরা, এই ভিডিও যদি আপনাদের মন ছুঁয়ে যায়, ঈশ্বর যদি আশীর্বাদ করে থাকেন, এই বাক্যে যদি আপনারা ঈশ্বরের আশীর্বাদ, ব্লেসিং অনুভব করে থাকেন, আপনারা আমাদের খ্রিস্ট যীশুর সহভাগিতা ইউটিউব চ্যানেল লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত লিখুন, আর অবশ্যই বিশেষী সন্তানদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য একটা অবশ্যই শেয়ার করুন। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আমাদের খ্রিস্ট যীশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল বাটনে ক্লিক করে প্রেস করে দিন। ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রার্থনা, রিকোয়েস্ট যা কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা টাচ করে অটোমেটিক আমাদের গ্রুপে জয়েন হতে পারেন সহভাগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।